ইমাজিন করুন এমন একটি জায়গা যেখানে আজ থেকে 50 বছর আগে শুধু মরুভূমি ও বালিয়াড়ি ছিল। আজ সেখানে দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও আধুনিক শহর, যে শহর তার উঁচু উঁচু বিল্ডিং, ইমারত এবং লাক্সারি লাইফস্টাইলের জন্য পৃথিবী বিখ্যাত। আর এই শহর এতটাই ধনী যে এখানকার পুলিশ চোর ধরতে লাক্সারি সুপারকার ব্যবহার করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আমরা এখানে দুবাই শহরের কথা বলছি। দুবাই হলো সংযুক্ত আরব আমিরশাহীর এমন একটি শহর যা মাত্র কয়েক দশকের মধ্যেই শূন্য থেকে একেবারে উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে। এখন আপনি হয়তো ভাবছেন দুবাইয়ের এই উন্নতি ও লাক্সারি এখানে পাওয়া খনিজ তেলের জন্য, কিন্তু আসলে এমনটা নয়। দুবাইয়ের মোট জিডিপির মাত্র 1% আসে এর খনিজ তেল থেকে, কারণ দুবাইয়ে খনিজ তেল তার পার্শ্ববর্তী রাজ্য আবুধাবির চেয়েও অনেক কম পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে এত অল্প সময়ে দুবাই এত উন্নতি করতে পারছে, জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ম্যাপে যে স্থানটিকে দেখছেন সেটি হলো সংযুক্ত আরব আমিরেটস বা সংক্ষেপে ইউএই। আজ থেকে 50-60 বছর আগেও এই অঞ্চলটি কতগুলি রাজ্যে বিভক্ত ছিল, যেগুলিকে শেখডম বলা হতো। আর এরকমই একটি শেখডম ছিল দুবাই। এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল পশুপালন, কৃষিকাজ এবং মৎস্য শিকার। এছাড়াও সামুদ্রিক ঝিনুক থেকে এখানকার লোকেরা মুক্তাও সংগ্রহ করত, যা সেই সময় পৃথিবী বিখ্যাত ছিল। এই অঞ্চলের বেশিরভাগই মরুভূমি ও বালিয়াড়িতে ঢাকা ছিল। দুবাই এবং তার পার্শ্ববর্তী শেখডমগুলিতে শেখদের শাসন চললেও এই রাজ্যগুলি ব্রিটিশ সরকার ও ব্রিটিশ সেনাবাহিনীর অধীনে ছিল। এই ব্রিটিশ সেনাবাহিনী রাশিয়া ও ফ্রান্সের প্রভাব থেকে শেখডমগুলিকে রক্ষা করত, আর এই জন্যই শেখডমগুলিকে ট্রুসিয়ান স্টেট এবং ব্রিটিশ সেনাবাহিনীকে ব্রিটিশ প্রোটেক্টরেট বলা হতো। কিন্তু 1971 সালে এই রাজ্যগুলি থেকে ব্রিটিশ সেনা চলে যায়, আর এখানকার 6টি রাজ্য বা শেখডম মিলে তৈরি হয় সংযুক্ত আরব আমিরাটস বা সংক্ষেপে ইউএই। এই 6টি রাজ্য হলো আবুধাবি, দুবাই, শারজা, আল কোয়েন, আজমান এবং ফুজেইরা। পরবর্তীতে রাস আল খাইমা রাজ্যটিও ইউএইর অন্তর্ভুক্ত হয়, আর এরপর থেকেই ইউএই তথা দুবাইয়ের উন্নতির পথ চলা শুরু হয়। 1966 সালে দুবাই শহর থেকে 60 কিলোমিটার দূরে সমুদ্রগর্ভে দুবাইয়ের প্রথম তেলের ভান্ডার আবিষ্কার হয়, যার নাম ফতে অয়েল ফিল্ড। বন্ধুরা, আজকের দিনে দুবাইয়ের জিডিপিতে খনিজ তেলের অবদান মাত্র 1% হলেও শুরুর দিকে এই তেলই দুবাইয়ের পরিবর্তনের চাকা ঘোরাতে সাহায্য করেছিল। আজকের দিনে দুবাইয়ের কিছু বড় অয়েল ফিল্ড হলো রাশিদ ফিল্ড, ফতে ফিল্ড, সাউথ ওয়েস্ট ফতে ফিল্ড। প্রাচীনকালে দুবাই জেলেদের গ্রাম ছিল। সময়ের সাথে সাথে এই গ্রাম একটি ছোট বন্দর শহরে পরিণত হয়, যেখানে নানা দেশের ব্যবসায়ীরা সোনা, মূল্যবান রত্ন, মশলা প্রভৃতি ট্রেড বা বাণিজ্য করতে আসতো। কিন্তু সেই সময় দুবাইয়ে কোনো ভালো পোর্ট বা বন্দর ছিল না। এছাড়াও সেখানে সমুদ্রের গভীরতাও এত কম ছিল যে বড় বড় জাহাজ শহরের কাছাকাছি আসতে পারত না। ব্যবসায়ীদের ছোট ছোট নৌকায় মালপত্র জাহাজ থেকে দুবাই ক্রিক নামে সমুদ্র সংলগ্ন একটি নালার মাধ্যমে শহরে আনতে হতো। 1966 সালে খনিজ তেল আবিষ্কারের পর তৎকালীন দুবাই শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম দেশের প্রথম বন্দর পোর্ট রাশিদ তৈরি করতে শুরু করেন এবং সমুদ্রে কৃত্রিম পদ্ধতিতে গভীরতা বৃদ্ধি করেন, যার ফলে বড় বড় জাহাজ সহজেই পোর্ট রাশিদে যাতায়াত করতে শুরু করে। এই বন্দর 1972 সাল থেকে চালু করা হয় এবং এর ফলে দুবাইয়ের সমুদ্রপথে যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য পথ উন্নত হয়। পরে জেবেল আলী পোর্ট নামে আরও একটি সমুদ্র বন্দর স্থাপন করা হয়। শেখ রাশিদ জানতেন যে খনিজ তেল একদিন শেষ হয়ে যাবে, আর তখন দেশ চালানো সম্ভব হবে না। তাই তিনি তেল থেকে প্রাপ্ত আয় দিয়ে দেশের ডেভেলপমেন্টের কাজ করতে শুরু করেন। এই জন্য তিনি সমুদ্র বন্দরের পাশাপাশি 1966 সালে দুবাই বিমানবন্দর স্থাপন করেন এবং দুবাইয়ের নিজস্ব এয়ারলাইন ফ্লাই এমিরেটস চালু করেন। এই ফ্লাই এমিরেটস হল পৃথিবীর তৃতীয় সবচেয়ে বিলাসবহুল এয়ারলাইন। এভাবে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে বাইরের দেশের সাথে দুবাইয়ের বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হতে শুরু করে, যা এর অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করতে থাকে। 1990 সালে শেখ রাশিদের মৃত্যুর পর তার ছেলে শেখ মোহাম্মদ দুবাইয়ের প্রাইম মিনিস্টার হন এবং শহরটিকে আরও উন্নত করতে থাকেন। দুবাই এমন একটি শহর যার একদিকে সমুদ্র এবং অন্যদিকে মরুভূমি। এছাড়াও দুবাইয়ের সংস্কৃতি ও লাক্সারি লাইফস্টাইলের প্রতি সারা পৃথিবীর মানুষকে আকর্ষণ করার উদ্দেশ্যে দুবাই শহরকে আদর্শ ট্যুরিস্ট স্পটে পরিণত করার কাজ শুরু করা হয় এবং এই জন্যই দুবাইয়ে তৈরি হতে থাকে উঁচু উঁচু আকাশছোঁয়া ইমারত। সমুদ্রের বুকে তৈরি করা হয় কৃত্রিম আইল্যান্ড, যার উপরে বানানো হয় বুর্জ আল আরবের মতো বিলাসবহুল 5 স্টার হোটেল। দুবাইয়ে তৈরি করা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা, কৃত্রিম আইল্যান্ড, পাম জুমেইরা, আটলান্টিস হোটেল, অ্যাকোয়ারিয়াম পার্ক, রেস্টুরেন্ট, যেগুলি সারা পৃথিবী থেকে ট্যুরিস্টদের দুবাইয়ে টেনে আনতে শুরু করে। দুবাই সরকার ট্যুরিস্টদের নানা রকম সুযোগ সুবিধাও প্রদান করতে শুরু করে, যার মধ্যে ভিসা রিফর্ম উল্লেখযোগ্য। এছাড়াও আজকের দিনে দুবাইয়ে নানা রকম ইভেন্ট, এক্সপো চলতেই থাকে, যেগুলি বিভিন্ন দেশে ট্যুরিস্টদের আকর্ষণ করে। বন্ধুরা, দুবাই আজকের দিনে পৃথিবীর অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং এর জিডিপির প্রায় 12% আসে এই ট্রাভেল এবং ট্যুরিজম থেকে।
দুবাইয়ের যত উন্নতি হতে থাকে সেখানে তৈরি হতে থাকে নানা রকম বড় বড় ফ্ল্যাট, ভিলা, রিসর্ট এবং এর সাথে সেখানকার রিয়েল এস্টেট ব্যবসাও বড় হতে থাকে। আর রিয়েল এস্টেট ব্যবসার বৃদ্ধির সাথেই এর ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিজনেসও গ্রো করতে থাকে। দুবাইয়ে বড় বড় ব্যাংক তাদের শাখা খুলতে শুরু করে এবং নতুন নতুন ইন্স্যুরেন্স কোম্পানি নাগরিকদের হেলথ ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, ভেহিকেল ইন্স্যুরেন্স ইত্যাদি দিতে শুরু করে, যা থেকে দুবাইয়ের আয় অনেক বেড়ে যায়। আজকের দিনে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টর থেকেই দুবাইয়ের জিডিপিতে 12 থেকে 15% ডিরেক্ট কন্ট্রিবিউশন হয়। আধুনিক দুবাইয়ে জিডিপির অন্যতম চলৎশক্তি হলো এর সারা বিশ্বের সাথে ট্রেড বা বাণিজ্য। প্রাচীনকাল থেকেই দুবাই মূল্যবান রত্ন, গহনা এবং সোনার ব্যবসার জন্য বিখ্যাত। আজকের দিনে দুবাই পৃথিবীর সবচেয়ে বড় গোল্ড ট্রেডিং মার্কেট এবং 1966 সালে খনিজ তেল আবিষ্কারের পর দুবাই অয়েল এক্সপোর্টে নিজের জায়গা করে নিয়েছে। দুবাই ক্রুড অয়েল ছাড়াও পরিশোধিত পেট্রোল এবং ডিজেল নানা দেশে এক্সপোর্ট করে। দুবাই সরকার 2004 সালে স্থাপন করে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টার নামে একটি বিশ্বমানের ফাইন্যান্সিয়াল সংস্থা, যা ফাইন্যান্সিয়াল এবং টেক কোম্পানিগুলিকে নানা রকম ইনসেন্টিভ এবং সুযোগ সুবিধা দিতে শুরু করে, যা স্থানীয় এবং বিদেশি ফিনটেক স্টার্টআপগুলিকে দুবাইয়ের প্রতি আকর্ষিত করতে শুরু করে। পরবর্তীতে দুবাই ফিউচার ফাউন্ডেশন এবং ফিনটেক হাইপ প্রভৃতি প্রোগ্রামের ফলে পৃথিবীর বিভিন্ন নতুন নতুন স্টার্টআপ এবং কোম্পানি দুবাইয়ে আসতে শুরু করে এবং ধীরে ধীরে নানা রকম আধুনিক টেকনোলজি যেমন এআই, ব্লকচেন প্রভৃতির যথেচ্ছ ব্যবহার দুবাইকে স্টার্টআপ বা নতুন কোম্পানি স্থাপন করার আদর্শ পরিবেশে পরিণত করে। এছাড়াও নতুন স্টার্টআপ বা কোম্পানিগুলিকে দুবাই সরকার নানা রকম আর্থিক সহযোগিতা করে, যার ফলে আজকের দিনে নানা দেশের নতুন স্টার্টআপ দুবাইয়ে তাদের অফিস খুলছে এবং এভাবেই দুবাই গ্লোবাল ফিনটেক হাবে পরিণত হচ্ছে। আজকের দিনে দুবাইয়ে ইসলামিক ফাইন্যান্স, ওয়েলথ ম্যানেজমেন্ট এবং ট্রেড ফাইন্যান্সের মতো সার্ভিসগুলি দ্রুত বড় হচ্ছে, যা দুবাইয়ের আর্থিক উন্নতির অন্যতম কারণ। তবে যাই হোক, আধুনিক সভ্যতায় দুবাইয়ের এই উন্নতি এবং পরিবর্তনের গল্প যথেষ্ট প্রেরণাদায়ক। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।